হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর চতুর্থীর রাত্রে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমরা যাব হচ্ছে আজকে ঝাড়গ্রাম। আর সবের ছুটি যেহেতু পড়ে গেছে, তাই ভাবলাম যে আজকে আর দেরি করে লাভ নেই, আমরা একবারে ঝাড়গ্রামে গিয়ে পৌঁছবো। তো তো বিকেল বেলা টিকিট করেছিল, ওর অফিস থেকে বেরোতে পারেনি বলে ওই টিকিটটা আমাদের ক্যান্সেল করতে হলো। তারপরে আমরা ঠিক করলাম আমরা আজ এখানে থাকবো না, যাবো যখন ভেবেছি রাত্রির ট্রেনের টিকিট করে নিই। তো সেখানে তো টিকিট নেই, তো যাই হোক তৎকালে কিন্তু যেভাবে হোক আমরা টিকিটটা পেয়ে গেছি। ভাগ্যিস টিকিটটা পেয়েছিলাম, আমরা কিন্তু স্টেশনে পৌঁছে দেখি জেনারেলে প্রচুর পরিমাণে লাইন, আমরা হয়তো ভালো করে উঠতেই পারতাম। তো যাই হোক, আর এইদিকে দেখো আজকে কিন্তু ভালোই ভিড় হয়েছে কলকাতার রাস্তাতে, যেহেতু শুকনো ওয়েদারটা পেয়েছে। আর এত সুন্দর লাইটিং গুলো করেছে না, তাই জন্য কিন্তু আমি ভিডিও করে নিলাম। আর বাইরে তো চলছিল চারিদিকে গান, মনটা কিন্তু একটা আনন্দেই ভরে উঠেছিল। কারণ দেখো পুজো তো একবার আমাদের আসবে বছরে, তো আমরা যদি সেইটুকু সময় আনন্দ নাই করতে পারি, তাহলে কিন্তু আর এই আনন্দটা ফিরেই পাবো না। যাই হোক, আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি হচ্ছে হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে একটু তাড়াতাড়ি যেহেতু পৌঁছে গেছিলাম, তাই একটুখানি কেএফসি তে ঢুকে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে দিয়ে উঠে পড়লাম ট্রেনে। আর এই দেখো দেখতেই পাচ্ছ আমাদের কত লাগেজ, একটা বড় ট্রলি হয়েছে, আমরা আমাদের সিটে বসে পড়েছি। তারপরে ছাড়লো আমাদের ট্রেন, ট্রেন ছাড়ার পর কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম দুজন দুজনের জায়গায়। আমি কিন্তু মানে ট্রেন ছাড়ার পর একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে আমাদের একটু ট্রেনটা লেট ছিল, 12টা 10 নাগাদ ঝাড়গ্রামে পৌঁছেছে। আর ঝাড়গ্রামে পৌঁছানোর পর দেখি কি মানে মুষলধারায় বৃষ্টি পড়ছে, তো সেখান থেকে আমরা কোনো রকম বেরিয়ে টোটো ধরে চললাম বাড়ি।